আজকে হঠাৎ করে ব্লগ করব, মানে ফার্স্ট টাইম ব্লগ করব। তো ব্লগ করার কারণটা হচ্ছে আমার এক বন্ধুর বার্থডে, প্রাইম পার্টনার। তো এখন আমরা এই জলদাপাড়া ফরেস্টের আশেপাশে আছি হাওয়া খাওয়ার জন্য। তো যেই বন্ধুরা বার্থডে তাকে দেখো, সবাই চেনো কিনা। সবাইকে ধন্যবাদ জানি, সবাই উইশ করে ভিডিও আপলোড করার পর। আর ভিডিওতে অবশ্যই থাকবে, ভিডিওতে অনেক এনজয় হবে, অনেক বন্ধু বান্ধব আসবে। সাহিল এখন অনেক কিছু দেখাবে, কী কী দেখাবে এখন সাহিল জানে, সাথে থাকো। তো ব্যাপারটা হচ্ছে অনেকজন আসবে, খাওয়া দাওয়া হবে, মজা হবে। তো আমাদের একজন তো এখন আপাতত একটু খেলতে যাচ্ছে বাইরে, আমাদের খেলোয়াড়। তো এও সন্ধ্যার সময় থাকবে, অনেক রাত্রে দেখা হচ্ছে, সন্ধ্যার সময় খেলা হবে নাকি রাতে খেলা হবে। তো সঙ্গে থেকো, সবাই আস্তে আস্তে সব কিছু দেখাবো কি হচ্ছে না হচ্ছে। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহিল, ইউর দ্য টিভি ইউনিভার্স, স্টে হাই অন ফালাকাটা। আমি অনেস্ট ব্লগার। অ্যাকচুয়ালি তখন সানগ্লাসটা আমার ব্লগের জন্যই ছিল, এখন মানে এটা আমার সবসময় দরকার হয়। তো আজকে হয়তো বার্থডেটা একটু লেট হবে। অ্যাকচুয়ালি এখানে এত সুন্দর ঠান্ডা, কারণ এই ফরেস্টের এখানে এত সুন্দর আবহাওয়া, তো এখান থেকে যাওয়ার ইচ্ছা করছে না। তো ভাবছি একটু লেট হবে। তো যাই হোক, ভিডিওটা শর্ট করব, তোমাদের লেট হবে না, সাথে থাকো। তো এখন অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখানে আরেকজন এসে উপস্থিত হলো, আমার ছেলে, এটা আমার বেটা। তো খবর কি? ভালো। আজকে সাহেবের বার্থডে, কেমন কি মজা হবে না হবে? আজকে সাহেবের বার্থডে, দেখুন ওর অবস্থাটা একটু, মুখটা দেখা। এই যে একজন আসছে, আমাদের হাতির মালিক, এনার একজন হাতি আছে। তো সন্ধ্যার দিকে খেলা হবে না মজা হবে? না, খেলা হবে না, মজা হবে। আর যদি সবাই মিলে আসে, তবে যাদের যাদের ইনভাইট করা হয়েছে তারা যদি সবাই আসে, অবশ্যই ভালো মানে খেলা এবং মজা হবে। কিন্তু যদি না আসে তাহলে তো সমস্যা আছে, কারণ আমরা যে কজন আছি এই কজনকে নিয়ে তো মজাটা হবে না। তো আশা করি সবাই আসবে, আসলে তো যাই হোক তোমরা দেখতেই পাবা, ব্লগ তো হবেই। আর সাহেবকে, আজকে সাহেবের স্পেশাল একটা দিন। হ্যাঁ, সাহেবকে সবাই উইশ করো। বার্থডের দিন মানে এখানে এখন শ্রাদ্ধের মতো অবস্থা হয়ে গেছে। যাই হোক, একটু পরে আবার দেখা হবে। 6.5 hours later. তো এখন আমরা যাচ্ছি সাহেব যেখানে কারাটে শেখায়, তো সেখানে বাচ্চাগুলোকে নিয়ে একটু সেলিব্রেট করতে যাব। তো আগে যাব কেকটা নিয়ে, তারপর বাচ্চাগুলো একটু সেলিব্রেট ফার্স্ট নাইমলে যাবো, নাইমল থেকে তারপর ব্যাক করে আটমেলে আসবো। আটমেলে কেকটি কাটার পর বাড়িতে যাবো, বাড়িতে সব অ্যারেঞ্জমেন্ট করার পর রাত্রিবেলা 8টা কেক কাটবো বাড়িতে। সাথে থাকো, অনেক এনজয় হবে। তো এখন যাই, কেকটা নিয়ে বাচ্চাগুলো ওখানে যাই, সেলিব্রেট করুক। আর হচ্ছে সঙ্গে থেকো, এই যে সাথে একজন আছে আমার ছেলে। তো ঠিক আছে, গিয়ে দেখা হচ্ছে। তো গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো আসলাম, মাঠের মধ্যে চলে আসলাম আমরা সবাই। তো সাহেব এখন যাচ্ছে কেক আনতে, রাজা এখানে ওয়েট করছে কখন আসবে, আমিও ওয়েট করছি। তো যাই হোক, বাচ্চাগুলো এই মাঠটাতে, এই যে এই জায়গায়, এই মাঠটাতে মানে কারাটে শেখে। তো আসুক বাচ্চাগুলো, সাহেব যাক, আমরা এখানে একটু ওয়েট করি এই জায়গাটা। তো ওয়েট করতে করতে আধা ঘন্টা হয়ে গেল, মানে কেকের দেখা এখনও মিললো না, না সাহেবের দেখা না কেকের দেখা। তো বাচ্চাগুলো এসেছিল, এসে ঘুরে গেল। রাজা এখানে এখন ঘুরে বেরোচ্ছে, সাথে দুটো কুকুর। তো এই মাঠের মধ্যে বাচ্চাগুলো ছিল, চলে গেল। যাই হোক, আবার আসবে। তো ওয়েট করি, জায়গাটা ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা। রাজা কি কি মানে ভালো লাগছে ওয়েট করতে করতে? না না না, বোরিং লাগছে 1 নম্বর। 2 নম্বর, সাহেব কোথায় রেখে গেল জানি না। একটা ভালো জায়গা হলে তো একটা কথা ছিল, এমন একটা জায়গায় রাখলো মানে চারপাশটা দেখলেই বোঝা যাচ্ছে। তো না, তাও হাওয়া আছে একটু ঠান্ডা। না, হাওয়া তো আছে, ওটা তো ব্যাপার আলাদা, কিন্তু দুজনেই আছে না, বোরিং আছে। ও এখন আসতেছে না, এত লেট। যাই হোক, আসুক, সবার কা ফল মিঠা হতা হয়, তো আসলেই কেকটা পাবো। যাই হোক, ঠিক আছে, কেক কাটিং দেখা হচ্ছে। তো এখনই সাহেব ফোন করলো। সাহেব ফোন করে বলছে যে মানে কেক আনতে গেছে, সেখানে যাওয়ার রাস্তায় নাকি প্রচুর বৃষ্টি। যাই হোক, এদিকে এখনও সেরকম বৃষ্টি হচ্ছে না, আকাশটাও অনেক পরিষ্কার। এখানে এই 2টা বাচ্চা আসছে পাশে। রাজা একটু সাইড দে, রাজা একটু সাইড দে। এই 2টা বাচ্চা আসছে, ওরা আসুক অতক্ষণে। এখানে ওয়েদারটা তো ভালো, ওদিকে আর বৃষ্টি হচ্ছে। যাই হোক, বৃষ্টি কমলে কেক আনলে
সেলিব্রেট করানো দেখানো হচ্ছে। সাহেব কেক আনতে যাওয়ার জন্য আজকে সাহেবের জায়গায় রাজা শেখাচ্ছে আজকে। Twelve seconds later. মোমবাতি নেই, মোমবাতি তো না হলে কেমন হয়ে যায়? যাও ওটা টেস্ট করো। ইচ্ছা ছিল বার্থডেতে আসবে, ভালো একটু ড্রেস আপ করবে, ওই জন্য চুপচাপ হয়ে বসে আছে। ও খাওয়া যায়। ইয়ে করো সাহেব, যাও 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 উঠে যাও। এরকম কেন করিস? তোদের সেন্সি করে তো খোলামেলা হবি। তো এত রাত্রে মানে এত রাত হয়ে গেল, এখনো অনেক কিছু কাজ হয়নি। এই যে এদের কাজ চলছে এখানে। এই যে সদরবাড়া এখানে এই যে তার নিয়ে একটু খচর মচর, আর একজন এখানে খুব ব্যস্ত ফোনে। ফোন কই, এই যে ফোন। আচ্ছা যাই হোক, তো এর জন্য একটা মেয়ে চাই, একটু কেউ যদি মেয়ে খুঁজে খুব ভালো হবে। আর ওয়েদারটা খুব ভালো আজকে। ভাই বার্থডে কাটিস তো? খবর কি? কিছুই খবর নেই। বার্থডেটা কাটিস? আমার বার্থডে অতটা একটা বড় ভালো ছেলে, আচ্ছা আচ্ছা। তার জন্য ভাই খবর কি? খবর সবার খুবই ভালো। আচ্ছা ও আটা রয়েছে মানে আমাকে দেখি হ্যান্ডসাম মনে হয় কি হয় না? হয় না, খুব কষ্ট হয় মনে করতে। এই শালা ভাই হয় আমার গার্লফ্রেন্ড বেশি আমার চেয়ে, আমার বয়স মাত্র 22 এসেছে, ওর 22টা গার্লফ্রেন্ড হয়ে গেছে। বা মানে তোর বয়সের থেকে গার্লফ্রেন্ড বেশি? আচ্ছা। আর বললাম যে যদি লাইটটা এখান থেকে পড়ে যায় তাহলে কি হবে? মানে ভেঙে কি হবে? ভাঙলে পড়ে যাবে তো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই। ভাঙলে পড়ে যাবে। তো যাই হোক, লাইট ফাইট সব লাগানো হোক, লাগানোর পরে সবকিছু দেখানো হচ্ছে কি মজা হবে না হবে। আর সারপ্রাইজটা, কারণ এই সারপ্রাইজে থাকবে মানে 1 eternity later. লাইভ দেখা দিচ্ছি তাহলে হামা খাবো না সাহেব। লাইভ দেখা দিচ্ছি তাহলে হামা খাবো না সাহেব। আরে বাহ 1 2 3 4 সাইড হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, জয় বাংলা, জয় শ্রীরাম, হ্যাপি বার্থডে। রাত 12টা পার হয়েছে, এখন একটা লাস্ট কেক কাটবো। তো কেকেরটা সিঁড়ির নিচে বিড়ির দোকান। এই যে কেকটা, এটা তোর বার্থডে গিফট। সুপারস্টার তো এটা পছন্দ। এই যে সাহেবের যেটা পছন্দ, সুপারস্টার, এই সুপারস্টার সাহেবের পছন্দ, সে হিসেবে হয়েছে মুস্তাফা। এইটা ছাড়া সাহেবের জীবন চলে না। তো কেমন লাগলো কেকটা সবাই একটু? বিকেলা কেমন লাগলো কেক? সেরা কেক ভাই, আমি খাই না সত্যি। আচ্ছা কেকটা কাটিং হোক। ও দাদা এক মিনিট হ্যাপি বার্থডে টু ইউ। এটা মুখে নেই, এটা মুখে নেই, মুখে নেই। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। আসো বৌদি, বৌদি ওকে। আমি খেয়ে মোটা হয়ে গেলাম। একদিন হ্যাঁ। তুই তো কবে অর্ডার দিছিস? আজকেই? কালকে পরশু দিন। কার কাছে অর্ডার? স্নিগ্ধা সিজা। ওই মিন্টু বলছে রে কেকটা। জি ভাই, সিজার কেক কি? সাইড যাই হোক, আমি পান খাইছি। না ও তো এটা স্পেশাল লাগছি। চাকু দিয়েও কাটতো না। রাফসান
জানি তাও জানি আমি একটু তোকে নিয়ে আগে জিতেছিলাম না বার্থডেতে, ধর না ট্রাই কর। ঠিক আছে নে ভালো একটু লাগাই দিলে। হ্যাপি বার্থডে। A few minutes later. তো আপাতত খাওয়া দাওয়া সব শেষ, কিছু দেখাতে পারলাম না কারণ একটু ব্যস্ততার মধ্যে। তো এই যে ভাই খাওয়া দাওয়া করে একদম হাঁপায় গেছে, আমিও। এই যে আমাদের রক্সন ভাই, এই যে বার্থডে বয়, সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আচ্ছা বার্থডে আসার জন্য। বার্থডে পার হয়ে গেছে আজকে 22 তারিখ, মানে আমার কেক কাটা হলো একদিন 22 তারিখে কেক কাটা একটা হয়েছে, মানে বার্থডের পরে একটা কেক কাটা হলো, সেই খুশি আমি। সেটা আমার গিফট, মানে জীবনে আমি প্রথম 4টা কেক কাটলাম, মানে চোখ দিয়ে জল বেরোচ্ছে দেখতে পাচ্ছ না, কিন্তু গরমের জন্য শুকায় গেছে, গরমে শুকিয়ে গেছে, সমস্যা নেই। মানে ইমোশনাল মুড। আর এখানে যে বিবেক বসে আছে, সবাই খাওয়া দাওয়া করে একদম হাঁপায় গেছি। তো এখন লাস্ট একটা জিনিস বাকি আছে, গিফট আনবক্সিং। সেটা দেখবো কি কি গিফট মানে সাহেব পেলো, তো তারপর ব্লগটা শেষ করব। তো ওই যে এখানে হাসান দাও বসে বসে অনেক কিছু এক্সপেরিমেন্ট করছে। তো এখানে সবাই বসে আছে, গিফট অনেক কিছু পাওয়া গেছে, তো গিফটটা একটু আনবক্সিং করা হোক। হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। দেখো আমি জানি না কি গিফট দিচ্ছে, মনে নেই আমার। আর যারা যারা গিফট দিছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর দেখা যাক কি কি গিফট দিছে, আমি খুলবো। ফার্স্ট এটা কি দিছে, এটা ক্লক, ঘড়ি। আমার সময় তোর সময় এমনিও খারাপ, অনেক খারাপ না, ঘড়িটা দেখতে ভালো হবে সময়টা। তারপরে এটা দিছে খোল টি শার্ট। আচ্ছা এটা আমার তো না, এটা আমার দেয় নাই। তারপরে এত সব কিছু প্যাকেট করে আসছে। আচ্ছা তারপরে এটা যে কি, এটা কোনো শোপিস টাইপের কিছু হবে, ফটো ফ্রেম টাইপ ইউজ করা হয়। শোপিস টাইপ, হ্যাঁ শোপিস। না না থাকুন, এটা আমার জীবনে নাই। তারপরে এটা একটা প্যান্ট, সুন্দর ট্র্যাক প্যান্ট। না হলে আমি নিয়ে যাবো। কি আছে তাড়াতাড়ি খুলে নিলে সকাল হবে রে। দেখো বাহ, হ্যাপি বার্থডে। এটা কি, এটা দেখো মাদাম নাকি একটা কাপ আছে, পুতুল। আর একটা পুরোটা নিয়ে গেলো মা, ওখানে রাখলো। না ওটা রাখা যাবে না রে, ভাঙি যাবে। এই যে নিচে নিজের কাছে না, নিজে মনে হচ্ছে বিয়ে করতে না, নতুন বউ নিয়ে আসছে, গিফট দিছে, খুলে দিছে। আমি ফটো ফ্রেম কিছু হবে, বের কর না, দেখা না। ভাই মহব ডাক্তার, না ডাক্তার মহব দা, দেখে দেখা ভালো মতো দেখা। ফটো ফ্রেম খুব সুন্দর জিনিস, খুব সুন্দর। মানে কি আমি তো কোনো সকালে যাবো না। এটা মনে হচ্ছে কিছুটা বোতল শুরু হবে, অ্যামাউন্ট দেওয়া আছে 350 টাকা নিচে। টিএলবি দেখ লেখা আছে, সাইডে দেখ টিএলবি। ইয়েস, ওরে সালা জানতাম বোতল হবে। সুন্দর সুন্দর ভাই এটা ভালো লাগছে, জিমে কাজে লাগবে। ভাই দেখ এইটা মানে রাম দিছে, রাম। এটা হলো কিছু একটা বিষয়। এটা রুমিদ্দান হলো লক্ষণ, ভাই আগের টি শার্টটা রুমিদ্দান হলো লক্ষণ। কাপ জানে, ভালো জানে। ভাই এটা অন্ত হইছে তো, 2টা কাপ। এটা কাপ না, এটা কি খাইছে, এটা কাপ। ও আমি চালাবো তো, চালাও আর জন্য চালাবো তো, কাস্টমার কাপ দিছে জানে, সকালে একটা, দুপুরে একটা, বিকেলে একটা। এটা কেমন কাপ? প্লাস্টিকের ইয়ে মানে। আরে উপরে কর, ওইটা উপর দিকে টান, হ্যাঁ ওর উপর দিকে টান না, তো অনেকগুলো আছে কাপ সেট। এটা মনে হয় যদি কেউ খাতা ভাগে দেয়, ওইটা কোনো কাজের না। আমি পছন্দ করে লেখালেখি করতে পারি না। না খাতা না, এটা কোনো শোপিস টাইপের।
এটা হলো ফটো ফ্রেম। ফটো কোথায় তারে ফটো তোর লাগাবি কোন মোবাইল ফটো দিছে না, তোর ফটো লাগাবি ফটো ফ্রেম শেষ। সমাপ্ত। এখানে ব্লগ শেষ। আশা করি সব ভালো লাগলো, অবশ্যই দেখবে। পুষ্পারাজ শালা হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। নাইকি বার্থডে আজ